রেডি হয়ে গেছি আমি একদম, আর 9টা বাজতে 10 মিনিট বাকি। বিছানা গুছিয়ে নিয়েছি। সুদীপ্ত চলে গেছে স্কুলে, ওর আজকে আর কালকে স্পোর্টস আছে। আর আমি যাচ্ছি হচ্ছে হাবড়া, নিচে যাব, গিয়েই বাবা মাকে বলে বেরিয়ে যাব। তো আজকে দাদার আইবুড়ো ভাত আছে, এখানে বেশি ব্লগ করবো না কারণ টাইম নেই একদম হাতে। তো চলো আবার দেখা হচ্ছে হাবড়াতে। এই আমি বাড়িতে এসে পৌঁছালাম, এখন 12টা 10 বাজে। আজকে ট্রেন যেরকম লেট, তারপরে প্রচণ্ড ভিড়, বিরক্ত লেগে গেছে একদম। আর খুব গরম পড়ে গেছে জানো তো, এই মোটা একটা গাবদাটা পরে আসলাম, কি গরম লাগছে। এই যাবো, রেডি ফেডি হয়ে স্নান তো করে এসেছি, তো রেডি হতে হবে, রেডি হয়ে নিচে যাব। সকালের টিফিনটা এই যে লুচি আর দিয়েছে আলুর দম, ভাই ভালোই করেছে, বিল্টু কাকু এখন খাচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি দাদার আইবুড়ো ভাতের জন্য, আর আমার গলা পুরো বসে গেছে, তো ওই জন্য গলাটা একটু অন্যরকম লাগবে। তো কেমন লাগছে তোমরা জানিও। দাদার আইবুড়ো ভাত স্টার্ট হবে, সাজানো গোছানো চলছে যতদূর শুনছি, আর ওদের বাড়িতে সব আত্মীয়স্বজন চলে এসেছে। আর আমার ফুলটা তোমার নিজেই দেখাতে হবে, তো যেটা মিরারের সামনে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এই যে দেখো, এই শাড়িটা হচ্ছে আমার রেজিস্ট্রির শাড়ি, আর যে মানে রেজিস্ট্রিতে আমি এই শাড়িটা পরেছিলাম। এই দেখো, ভালো লাগছে আমাকে জানিও কিন্তু কমেন্টে, ঠিক আছে। বাপিও রেডি হয়ে ওখানে গেছে, পাঞ্জাবি পরেছে। তো বাপির সাথে দেখা হলে ওখানে দেখা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে বাপি কি পাঞ্জাবি পরেছে আর কেমন লাগছে, ঠিক আছে। চলো, আর এখন ঘড়িতে বেজে গেছে 1:45 মতো। হচ্ছে মেন আকর্ষণ দাদার আইবুড়ো ভাত, কি সুন্দর লাগছে দেখো। আর দাদার মা কই, দেখি কাকিমার লুকটা দেখি, হলুদ হলুদ। আর এই যে আমাদের পাড়ার পাকা বুড়ি ভূমির মা, আর আমার বাপিকে একটু দেখিয়ে নি, এই দেখো লুক। আর পাড়ার কাকিমারা জেঠিমারা সব আছে, পাড়ার কাকিমারা, এইখানে সব খাওয়া দাওয়া হবে। কি বললি, তুই বিয়ে করবি না? এটা পুচকু, বনুদির মেয়ে, এটা একটা বনু হয়। তুমি জিজ্ঞেস করেছো কেমন আছো, জিজ্ঞেস করো। তুই লজ্জা পাচ্ছিস? বনুকে ওই দেখাচ্ছে না, তোকে হাসছে। ওই যে দাদানের সাথে ঘুরছে। দাদার আইবুড়ো ভাতের সব, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছে। এই সাজানো চলছে, এখনো সাজানো হয়নি। আর প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো। না জ্বালা, তেলটা দিয়ে রেডি করবে তো। কাকুকেও দেখানো নি, ছেলের বাবাকে তো দেখাতে হবে। হাই বলুন, হবু শ্বশুর হাই বলুন। শ্বশুরমশাই এখন জেঠু শ্বশুর হাই বলছে না, কিন্তু জেঠু শ্বশুরকেও দেখানো হয়ে গেছে। বসবো সবাই এবার, পাড়ার সবাই বসেছি। বলছো তো ফার্স্ট ব্যাচ। ভূমি, তুই আমার জন্য জায়গা রাখলি না? তুই তো জায়গা রাখিস নি, তাই তো এখানে বসতে হলো। বাপি এখানে প্রথমে পড়ে গেছে ভাত, আর সামনেই দিয়েছিল লেবু প্রথমে, আর লম্বা লম্বা বেগুন ভাজা আসছে। আমার গলার অবস্থা যা, ব্যাস। এবার পড়ে গেছে ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে ঝুরি আলু ভাজা। এবার ফুলকপি রোস্ট। বাবা খাবার কেমন লাগছে? একটু অল্প একটুখানি গ্রেভি দেবেন তো, অল্প, ব্যাস ব্যাস। বাটা মাছ বেশ বড় সাইজ, এটা আমাকে অল্প একটু দিন, ব্যাস ব্যাস।
বাটা মাছের পরে এবার কাতলা মাছ দিয়েছে আর আমি পেটি নিয়ে নিয়েছি। বিটু এই বাটার মাছটা ভালো এবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। 3টে মাছ খাচ্ছি আজকে। বাপি 3টে মাছ খেলে 3টে, বলছি 3টে মাছ খাচ্ছ, এটাতে পেট ভরে যাচ্ছে। ভাত আর খেতে এবার হচ্ছে চাটনি, পাঁপড় আর হচ্ছে রসগোল্লা। খাওয়া কমপ্লিট করেছে, অনেকটাই করেছে, শুধু মাথাটা খেতে পারিনি। কিন্তু মাথা খেয়ে তোকে আজকে উঠতে হবে। তোকে কি 2-3 জন মিলে তুলতে হবে? ওয়েটটা করে দিয়েছিস তো, বিয়ের পরে ওয়েটটা কত হবে? আচ্ছা কাকিমা ঠাকুর ঘর আরো সুন্দর করে সাজাতে পারবে পরে। না দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন করাই সিস্টেম করে দেয়, আমরা সবাই না বসতে আর পারবে। আর এখানে একটা ইয়ে করেছে কল মতো, এখানে ধুতে পারবে। বরুণ দাদা সাজাবে, কারণ কালকে লাগবে, পরশু দিন বউ আসবে, তখন লাগবে। আবার দাদার ঘরটা দেখবো, চলো। সব বিছানা বেডিং ফেডিং দিয়ে দিয়েছে এখানে শোয়ার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে দাদার ঘর। এগুলো কালো কালো হয়ে যাবে। আমি ওই জন্য খুব সিম্পল নিয়েছি। আমারটা তো দেখেছো না তোমরা, ওই একদম সিম্পল নিয়েছিলাম যাতে বরটাকে দিয়ে মোছাতে পারি। আমার সবই করে, করবে না কেন বাবা? আজকাল দিনে আর সেই সব ইয়ে নেই যে শুধু মেয়েরা করবে। খাটটা দেখো খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ব্যালকনি। এখন সব পাড়ার কাকিমা যে সাথে বাপি বলছে সব আড্ডা চলছে, আড্ডা। আর ওদিকে শিপ্রা কাকিমা আইবুড়ো ভাত খেতে বসেছে। কাকুকে জানাচ্ছি, কাকিমা কাকুকে জানাচ্ছি আমার আইবুড়ো ভাত খেতে ইচ্ছে হচ্ছে। আমি ফটো তুলিনি, এটা ভিডিও। খাবার বেঁচে গেছে অনেক। ডাল দেবো? ডাল দাও, অনিয়া পিছু বুঝেছে, টিফিন কৌটোটা বড় বড় আনতে হবে। এই একটু আগে ফিরলাম ওখান থেকে, মানে পাশেই আর কি, একই বাড়িতেই। আর এসে ফ্রেশ হয়ে নিলাম, আর খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। ওই ট্রেন জার্নি করেছি তো, ট্রেনটা লেট করেছিল তোমাদেরকে বললাম তো। খাবার দাবার তো বিল খুব ভালো করে, খুবই ভালো করেছিল। আর তো তোমরা দেখলেই কী কী খাইয়েছে। তো খাবার বেশি হয়ে গেছিলো, কারণ বিল্টু কাকু এমনিতে একটু বেশি খাবার দেয় সবসময়। তা সেগুলো আবার নিয়ে আসা হলো, কারণ কাকিমারা বললো আর কি, কাকু কাকিমা দাদা যে নিয়ে চলে যা, আর রাত্রিবেলাও মানে ওদের যে আত্মীয়স্বজন এসছে, মানে ওনারাও খেয়ে নিতে পারবে। হ্যাঁ, তাহলে নষ্ট হবে না জিনিসটা। আবার রাত্রিবেলা যদি কিছু করাতে হয়, মানে করানো হতো, তাহলে সেগুলো নষ্ট হতো। তো চলো আর একদিন দেখে নিই যে কী কী খাবার নিয়ে আসলাম। খাবার দাবারগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছে। আর বাপি এখানে দেখো, মনে হয় দিদি নাম্বার 1 দেখছে। বাপি বলছি কেমন মজা করলে? হ্যাঁ, বাড়িতে আবার তো বিয়ে লাগলো, আবার কদিন চলবে? 3-4 দিন চলবে, এখন 3-4 দিন চলবে। আর আজকে হচ্ছে যেহেতু সুদীপ আসেনি, ওরে বাবা রে বাবা, আমি তো কতজনকে যে বললাম সুদীপ কেন আসেনি, মনে হয় যে এখানে ঝুলিয়ে ঘুরে বেড়াতে পারলে ভালো হতো। সবাই ওর কথা জিজ্ঞেস করছিল, যা হয় আর কি। তো এই যে টিফিন কৌটো দেখো, টিফিন কৌটো, এই এক টিফিন কৌটো আবার এখানে বাবা বলছে খেয়েও এসেছি আবার নিয়েও এসেছি। মানে এটা আসলে বাপি নিয়ে আসতে আবার একটু বাধ্যই হয়েছি, যাতে খাবারটা নষ্ট না হয়। নাহলে বিকেলবেলা করার কথা ছিল হচ্ছে এই রাত্রিবেলা হচ্ছে চিকেন ভর্তা। তো ওরা কেউই আর খাবে না চিকেন ভর্তা, কারণ সম্ভব না। কারণ হচ্ছে বাটা মাছ হয়েছিল, কাতলা মাছ, আবার হচ্ছে চিংড়ি মাছ, তো সবগুলোই দিয়ে দিয়েছে। রাত্রিবেলাও জানি না যে কতটা কি খেতে পারবো। আবার কালকে সকালবেলায় খাওয়া দাওয়া আছে, কারণ কালকেই হচ্ছে বিয়ে। তো আর গলাটা একটু ধরা ধরা, বুঝতেই পারছো, গলা ধরে গেছে। তো এখন বাপির তো আবার নেমন্তন্ন পড়ে গেল। কি বাপি, আবার তো বিয়ের নেমন্তন্ন পড়ে গেল? হ্যাঁ, তো সেটাও একটা, মানে একটা বিয়ে যাচ্ছে আর একটা বিয়ে হচ্ছে।
এরকম। আর পাপুদা আর পিসিমণি তো খেয়ে গেল, আর দিদির খাবারটা নিয়ে গেল। তো সবাই মোটামুটি খুবই আনন্দ করেছে। আর এই বিয়েবাড়ি লাইট দিয়ে দেবে, তখন তো তোমাদের যেটা দেখালাম সেটা তো এমনি লাইটে, মানে দিনের বেলা দেখালাম, আর রাত্রিবেলা কেমন লাগছে সেটা পরে দেখাবো তোমাদেরকে। তো চলো এখন একটু রেস্ট করে নিই, আমার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে ফলের ট্রে, আমার ফলের ট্রেটা রেখে দিয়ে আবার টুবাইয়ের বিয়েতে চালিয়ে দিয়েছে। এগুলো খুব মানে মজবুত হয় জানো তো, আর এগুলো অনেক কিছু করাও যায় পরবর্তীতে। এটা কালকে দিয়ে সাজানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আনতে যাবে তখন। এটা এটা হচ্ছে এটা হচ্ছে জুতো, এটা খই মুরগি, এটা হচ্ছে ফল, এটা ওদের শাড়ি। হ্যাঁ ওটা হচ্ছে ব্যাগ, ব্যাগ মেয়ের ব্যাগ ওটা। হ্যাঁ হ্যাঁ এদের গুলো একসাথে রাখো, এই যে এটাও এদের শাড়ি। এই যে জিজ্ঞেস করছিলে না এটা কালার, হ্যাঁ আমাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ম্যাজেন্টা কালারটা। না না ওদেরটা লেখা আছে তো, লেখা নেই আছে। হ্যাঁ হ্যাঁ কার্ডে আছে। দেখি এটা পড়লে আরো ফুটবে। হ্যাঁ মেকআপের সাথে এটা ওই লাইট পড়লে না ওই এগুলো আরো সুন্দর লাগবে। এখন এটা লাগছে কালচে কালচে, এটা এই কালারটা ম্যাজেন্টাটা সবাইকেই মানায়, কালারটা খুব মিষ্টি। যেমন তুমি তুতেটাও মানায়, তুতে মানায়। এখন আবার ওই যে একটা হয়েছে না ময়ূরকণ্ঠী কালার, খুব চলছে। এটা মহাসিতার না? হ্যাঁ 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 এটা কি অর্গানজা, ওটাও মহাসিতার, এটা ওয়ান পিস টাইপের, সালোয়ার বদলে ওটা নিয়ে, এটা গাউন, এটা গাউন টাইপের পুরোটাই। জুতা 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 এই দেখো কত মিষ্টি ফিতে বুঝলে, এখানে আরো ফিতে পড়ে আছে। এইটা শাড়ি কারোর, এটা কাকে দিয়েছিস রে? শাল তো গরম গরমের। আচ্ছা সোয়েটার আর চাদর, শালটার রংটা ভালো না। চাদরগুলো টয়লেট গুলো কসমেটিক্স, এটা কসমেটিক্স। হ্যাঁ ও এইখানে আছে না? দেখো দেখো নমস্কার, এটা নমস্কার। এটা ওই যে দুইজন বিধবা মনে হয়, আমাকে তুমি দেখাচ্ছিলে। হুম হুম কি তোমাকে দেখাচ্ছি না, দেখাতে হবে। ও এটা ওদের শাড়ি। হ্যাঁ ওটা ইউনিক পাঁচটা একই টাইপের, কালারটা কালারটা একটা কালার জানা চলে যায় এখানে। হ্যাঁ এগুলো সব ছেলেদের আর বেশি দেখে লাভ নেই। প্যান্ট শার্ট, হ্যাঁ পিওর সিল্ক। এটা হচ্ছে মায়ের শাড়ি, আলতা সিঁদুর এগুলো সব। মিষ্টি ট্রে চলে এসেছে। মা মনসা নিশ্চয়ই, হ্যাঁ মা মনসা ছাড়া আমাদের বিয়ে কমপ্লিট। এটা খুব সুন্দর হয়েছে। ওটা এইটাকে লম্বাই করে দাও না, তাহলে কি হবে? এই যে পাশাপাশি এই মিষ্টিটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর আছে না চিনির প্রজাপতি দেবে। কেকটা মানে ক্ষীরের কম কেক হয়ে কেক করে দিয়েছে। মাঝখানে যে ক্রিম আছে, মাকা সন্দেশে করেছে। ভালো করছে সব তো ইউটিউবগুলো মনে হয়। হ্যাঁ খেতে চায় না, এই মাকা সন্দেশ গরমগুলোই ভালো। হ্যাপি বার্থডে এখানে মানে রসগোল্লা আর দই আছে। সুন্দর সাজিয়ে, খুব সুন্দর করে ওরাই সাজিয়ে দেয়। এটাও এইরকম সাজিয়ে, দই এইটা আর হচ্ছে শ্রী আনতে যাচ্ছে। কোথায় বলো? এবার লাইট গুলো দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। বিয়ে বাড়ি এবার মনে হচ্ছে লাইট দিয়েছে। আরে মনু রাস্তায় না, এই নদীতে বলতে ভুলে গেছে কেউ। এখানটা উল্টা দিচ্ছে না, সাতটা দোকানে উল্টা দিচ্ছে, নিজের বাড়িতে ঢোকাচ্ছে। এই যে শ্রী বৃষ্টি নিয়ে আসলো।
তুই বউ আসবে যখন তখন নাচ করবে দুজনে মিলে। আরে হ্যাঁ বাবুরা নাচ কর, ওই দেখো কি সুন্দর নাচ করছে। খাওয়া এখন যেটা সে দিয়ে দিয়েছিল, এখন এগুলো সব খাওয়া হবে। এখন কটা বাজে দেখো, 9টা বাজে। এখন কাল কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। জল আনতে কত যাবে? এগুলো এখন খাবো। জল আমাদের তো সকালবেলা ভোরবেলা না জল খেতে একটু বেলা করে যায়। ভাত মিষ্টি, বাবার মিষ্টিটা বাবার খায় গেছে। আর ইয়ের সাইজগুলো খুব, বাটা মাছের সাইজগুলো দেখো খুব ভালো, তাই না ওকে? চিংড়ির থেকেও বাটা মাছের সাইজ বেশি ভালো পেয়েছে। হ্যাঁ বেশ ভালোই কাটলো আইবুড়ো ভাতের দিনটা, নাচা গানা খাওয়া দাওয়া সব কিছুই নিয়ে। সুদীপ তো আসতে পারেনি, ওর স্কুলের স্পোর্টস ছিল তার জন্য, তো ওকে একটু মিস করছিলাম। তো যাই হোক, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিয়েছো। চলো আজকের মতো টাটা।